আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি। জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করতে শুরু করেছিলাম। যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে। আগামীকাল বিজয় দিবস, তাই না? এই বিজয় কিসের বিজয় ছিল? দেশে আমাদের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধের পরিসমাপ্তিতে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল এই দিনটি। সেই দিনটি হচ্ছে আগামীকাল 16 ডিসেম্বর। আমি এই কথাটা একটু জোর দিয়ে বলতে চাই, আগামীকাল ছিল পাকিস্তান হানাদার বাহিনীর পরাজয় দিবস। আমাদের এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস আমাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার, নির্বাচন, হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছিল। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীন ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব আমাদের সেদিন যেমন স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের স্বপ্ন দেখেছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে বাংলাদেশকে গড়ে তুলবার জন্য, বাংলাদেশকে একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি নতুন ভাবে কাজ শুরু করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন। শুধু নয়, তাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বন্ধুগণ, আমি বারবার এই কথাটা বলি যে বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু ভালো অর্জন, সব এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে, আর আমাদের বিএনপির হাত ধরে। আর এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি আমরা আমাদের নেতা তারেক রহমানের। বন্ধুগণ, আজকে সেই দলটি, যে দলটি সেদিন 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করবো, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাবো, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। এটা আমাদের বুঝতে হবে। আজকে বিভিন্ন রকম ধোঁয়া তুলে, মিথ্যা কথা বলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আজকে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের ছাত্র, আমাদের সন্তান হাজির উপরে আক্রমণ হয়েছে। আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা সাথে সাথে সারা দেশে বিক্ষোভ করেছি এবং আক্রমণকারীকে চিহ্নিত করার হত্যার চেষ্টা করেছিল, চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাস। আমরা গর্বিত যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনে তার ইঙ্গিতে আমরা যুদ্ধ করতে নেমেছিলাম। আমরা গর্বিত যে আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে চিন্তা করতে শুরু করেছিলাম। আজকে আবার আমি সেইভাবে কথা শুনে বলতে চাই যে আমরা গর্বিত আমাদের যে তরুণ নেতা, তিনি আমাদের 31 দফা দিয়েছেন নতুন করে বাংলাদেশকে গড়ে তোলবার জন্য। তিনি আজকে নতুন করে শুরু করেছেন তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিভাবে তিনি বাংলাদেশকে গড়ে তুলবেন, সেই কথা তিনি আজকে আমাদেরকে বলছেন, জনগণকে বলছেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বলছেন। আমরা সেই আশায়, সেই স্বপ্নে আছি। একটা কথা আজকে বলতে চাই, 24শে জুলাই যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে নিশ্চিত করবো যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। কোনো রকম বক্তব্য বাড়াবো না। আমি শুধু এই বলতে চাই, আমাদের ইতিহাস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস।
আমাদের ইতিহাস হচ্ছে এই দেশকে গড়ে তুলবার ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে এই দেশের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস। আমরা কখনো মাথা নত করিনি, বিএনপি মাথা নত করে না। 17 বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এবং চূড়ান্ত লড়াইও এই আমার ছাত্র দলের প্রায় 500 ছেলে শহীদ হয়েছে বন্ধুগণ। আমাদের লোকেরা সবাই আহত হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে, 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। আমরা সেই দল যে দল সংগ্রাম করে লড়াই করে গণতন্ত্র উদ্ধার করি, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, গণতন্ত্রকে পাথরের রূপ দেওয়ার চেষ্টা করি। বন্ধুগণ, আসুন আমরা আগামী দিনে 25 তারিখে ইনশাআল্লাহ আমাদের নেতা আমাদের মাঝে আসছেন। ইনশাআল্লাহ 25 তারিখে সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে আমরা সেই জাতীয়তাবাদের যে পতাকা, সেই দর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, যে স্বপ্ন, তাকে আবার উদ্দীন করে তুলব।